আমার নবী বেলালের কপালের মধ্যে চুমু দিয়া বলে, রে বেলাল, ইসলাম কবুল করার জন্য এত কষ্ট করছো রে বেলাল, তোমার জীবনের কষ্টের ইতিহাস আমাকে আরেকটু শোনাও, সহ্য করতে পারি না। বেলাল, বলো কি কষ্ট সহ্য করেছো? বেলাল বলে, পয়গম্বর আপনি দেখেন আমার জিহ্বার দিকে তাকাইয়া, জিহ্বার দিকে তাকাইয়া দেখে জিহ্বাটা ফুটো হয়ে গেছে, পিঠের দিকে তাকাইয়া দেখে পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। আরে বেলালের অবস্থা বড় খারাপ। আবু বকর বলে, রে ভাই বেলাল, তোমার না বললাম আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, একটু আস্তে আল্লাহর নাম নাও। কারণ হলো আহারে কাফের মুশরিকেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না। আল্লাহর নাম তুমি যত আহাদ 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 বলো তত তোমার উপরে আঘাত বেশি পড়ে। বেলাল তো পারে না, বললাম একটু কম নাও, তুমি কেন জোরে দিয়েছিল? 5টা জিনিস দিয়া পরীক্ষা নেয় কি নেয় না? 5টা জিনিস দিয়া পরীক্ষা নেবে রে মুমিন। জালের বালা মুসিবত দিবে কে? সন্তান সন্তনি দিয়া বালা মুসিবত দিবে কে? জন্ম মৃত্যু দিয়া বালা মুসিবত দিবে কে? এরে মুসলমান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। অল্প বয়সে বাবার কাছ দিয়া সন্তান বিদায় নেয়, এরকম খবর আছে না নাই? আরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ বলে লাগাও সেথার লাগিয়ে সিঁড়ি, কেউ মরণ থেকে বাঁচতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণশীল ধৈর্যশীলদের সাথে আছেন কে? কে আছেন? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে মুসলমান, মরণটাকে স্মরণ করো। মরণ তোমার আমার এত কাছে রে মুমিন। যারা মরণকে স্মরণ করবে তারা কোনোদিন গুনার কাজ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আরে এরে মুসলমান, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি কি আনলাম? আমার তাকদীরের ভালো মন্দের উপর কি করলাম? ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বরে ঈমান আনলাম আমি মৃত্যুর পরে পুনরায় জীবিত হব, এই কথার উপরে আমি ঈমান আনলাম, কথা বলেন ঠিক? আরে ঈমানদার, ঈমান আনার পর ভালো কাজ করতে হবে। তবে হ্যাঁ, 18 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানান। 2 নম্বর আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর ঈমান আনতে হবে। 2 নম্বর কি করতে হবে? মালিককে ভয় করতে হবে। 1 নম্বর কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আসুন কি বলে, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন কি করবা? পরকালের জন্য সঞ্চয় করবা। দুনিয়ার জিন্দেগিতে মুমিন ঈমান আনার পর তাকওয়া অর্জন কর, মালিককে ভয় কর। তারপরে কি করবা? আখিরাতের সঞ্চয় করতে হবে। কার কথা? কেন সঞ্চয় করবা রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন সঞ্চয় করবা? ইত্তাকুল্লাহ। কেন সঞ্চয় করবা? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জান্নাত
जुखसे यारों क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अरे मुमिन अल्लाहर गोलाम জান্নাত চাই না জাহান্নাম চাই না মালিককে চাই ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কেন ভয় করবা কেন ইবাদত বندگی করবা কেন সঞ্চয় করবা কারণ ভালো মন্দ সব ব্যাপারে খাবীরুম বিমা তা'মালুন খবর রাখেন কে আর আস্তে বলুন খবর রাখেন কে গোপনে গুনাহ করলেও দেখে কে প্রকাশ্যে গোপন গুনাহ করলেও দেখে কে এই দুনিয়ায় কেউ চিরদিন বাঁচে নাই রে মুমিন এই জন্য ওয়াদা করব গুনার কাজ আর করব না নেকির কাজ আর ছাড়ব না অতীত জিন্দেগির গুনার জন্য ক্ষমা চাই কারা কারা রাজি আছি দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দে পাগল মন আমার তুমি কারলা গিয়া করনা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করনা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারনা গিয়া করলা রে সুখের ঘর কন্যা পাগল মন আমার তুমি কারনা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নয় রে আপন তোমার দু চারটা দিন কেন্দে কে হো দু চারটা দিন কেন্দে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারনা গিয়া করনা রে সুখের ঘর কন্যা পাগল মন আমার তুমি কারনা গিয়া করনা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারনা গিয়া করনা রে সুখের ঘর ডানে বামে দেখো রে মন ছোট বড়র মৃত্যু বরণ আজ রাইলে পড়লে থাবা আজ রাইলের পড়লে থাবা পাইবাল না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব ফালাইয়া রাইখা অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার কিছু তোমার আমার আপন না আপন না ওরে যুবক কার জন্য কারিগরি করলা সব ফালাইয়া ওই কবরে চলে যেতে হবে তবে কি আহারে ওই কবরের জন্য কি সঞ্চয় করলা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ চিন্তা করা দরকার আছে না নাই ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন
সব ব্যাপারে খবর রাখেন কে? আরেকটু আস্তে বলুন, খবর রাখেন কে? ভালো মন্দের খবর জানেন কে? ভালো কাজ করলে দেখেন কে, খারাপ করলে দেখেন কে? কেমন তাকওয়া অর্জন করেছিল বেলাল, নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল, উমাইয়ার ঘরের একজন খাদেম, উমাইয়ার ঘরের একজন গোলাম। এমন বেলাল, বেলালের মুখের মধ্যে যখন আরে মালিকের ভয় তৈরি হয়ে গেল, বেলাল সব সময় গোপনে গোপনে যখন নামাজ আদায় করে, হঠাৎ করে উমাইয়া যখন খবরটা জানতে পারলো, এলে বেলাল তুমি তো প্রভু ভক্ত হয়ে গেছো। বলে হ্যাঁ। কাকে ডাকো? আমাকে। বলে না, আমি যাকে ডাকি তিনি তামাম দুনিয়ার মালিক। তিনি এমন একজন মালিক, তিনি আপনারও মালিক, তিনি আমারও মালিক, তিনি কুল মাখলুকাতের মালিক, তিনি তামাম বিশ্বের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। উমাইয়া বলতেছে তোমার সাহস তো কম না, আমাকে কত মানুষ ভক্ত দেখো নাকি, আমাকে কতজনে সেজদা করে প্রভু মানে, তুমি যদি না মারো তোমার বিচার হবে। বলে মেরে ফেলুন, তারপরও আল্লাহর নাম মুছতে পারবো না। তাকওয়া কি জিনিস রে মুমিন? বেলালকে অত ভয় দেখায়, বেলাল ভয় পায় না। বেলাল মানে দুনিয়ার কষ্ট চাইতে আখিরাতের কষ্ট বড় মারাত্মক। আমি আমার আল্লাহর বড় ভয় পাই। এক পর্যায়ে বেলালকে আঘাত করে করে সমস্ত শরীরের রক্তগুলো ছিরছির করে বের হয়ে পড়তেছে। এরে বেলাল কালিমা ছাড়বি কিনা বল। বেলাল বলে না রে উমাইয়া, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিতে পারবো না। বেলালকে এমন ভাবে আঘাত করা হলো, আরে বেলাল যে জিহ্বা দিয়া পড়ে আহাদ, কি শব্দ? আহাদ আহাদ আহাদ। বেলাল অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেল। বেলাল মুখ দিয়ে জবান দিয়ে তৈরি করতেছে, বলতেছে হাত। উমাইয়ার কাছে ভালো লাগলো না। আহারে আরবের কাটা নিয়ে, বিষাক্ত কাটা দিয়া বেলালের জিহ্বাটাকে ফুটো করে দেয়। তারপরও বেলাল বলে আহাদ আহাদ আহাদ, চিল্লায় কর আল্লাহু আকবার। বেলাল এত ভাবে আমির মালিক রে ডাকে, ও মুমিনার গোলাম। শুধু কি তাই, বেলালকে পাহাড়ের আহারে উত্তপ্ত গরম বালুর মধ্যে আহারে দুষ্ট বালকেরা বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতেছে। বেলালের পিঠটারে চামড়া গুলো খসে যাইতেছে, এত কষ্ট। আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছে, আবু বকর দেখতেছে আহাদ শব্দ আল্লাহকে ডাকার জন্য বেলালকে এত আঘাত দেয়। আবু বকর এসে বলতেছে রে বেলাল, আল্লাহ নাম ডাকার কারণে তোমার এত শাস্তি। আল্লাহকে একটু আওয়াজটা কম দিয়ে ডাকো, কারণ কাফের মুশরিকরা আল্লাহর নাম সহ্য করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নামকে একটু আস্তে নাও। এই কথা বলিয়া নবীর দরবারে গিয়া বলে পয়গম্বর, বেলালকে গিয়া দেখলাম এত কষ্ট, ইসলাম কবুল করার কারণে এত কষ্ট। পয়গম্বর বেলালকে তো আজাদ করা লাগবে, উমাইয়া তো বেলালকে বাঁচতে দিবে না। পয়গম্বর বলে আবু বকর দেরি করিও না, আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী, যাও ওসমান গনির কাছে যাও। ওসমান গনিকে গিয়া বলে আরে আবার দরদি ভাই, বেলালের অবস্থা বড় খারাপ, বেলালকে আজাদ করা লাগবে রে ভাই। নবীজি আপনাকে সালাম পাঠাইছে। নবীজির সালাম পাঠাবার খবর শুনিয়া বলে ওগো দয়ার নবী বলুন কি করা লাগবে। নবীজি চোখের পানি ফেলাইয়া বলে রে ওসমান, আমার বেলাল বড় বিপদে আছে, উমাইয়া বেলালকে বাঁচতে দিবে না। কেমন করে বেলালকে আজাদ করা যায় চিন্তা করো। আরে ওসমান গনি বলতেছে পয়গম্বর, প্রয়োজনে আমার ধন সম্পদ সব উমাইয়ার পায়ের কাছে কোরবানি করে দিব, তারপরও বেলালকে না নিয়ে বাসায় ফিরব না।
আরে ওসমান আবু বকর সাহাবীরা গিয়া বলে, রে পাপিষ্ঠ উমাইয়া বিলালকে ক্রয় করতে চাই, কত দিরহাম লাগবে বলে। এত কেন চাইলে, আরো বেশিও যদি চাইতা, আমার সব ধন সম্পত্তিও যদি আমি দিয়ে দিতাম, তারপর নবীর মুখে আমি ওসমান হাসি ফুটাইতাম। এক পর্যায়ে ক্রয় করে নিয়ে যখন বিলালকে বাসার দিকে নিয়ে গিয়ে নবীর দরবারে হাজির, আমার নবী বিলালের কপালের মধ্যে চুমু দিয়া বলে, রে বিলাল, ইসলাম কবুল করার জন্য এত কষ্ট করছো রে বিলাল, তোমার জীবনের কষ্টের ইতিহাস আমাকে আরেকটু শোনাও, সহ্য করতে পারি না। বিলাল, বলো কি কষ্ট সহ্য করেছো? বিলাল বলে, পয়গম্বর আপনি দেখেন আমার জিহ্বার দিকে তাকাইয়া, জিহ্বার দিকে তাকাইয়া দেখে জিহ্বাটা ফুটো হয়ে গেছে, পিঠের দিকে তাকাইয়া দেখে পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। আরে বিলালের অবস্থা বড় খারাপ। আবু বকর বলে, রে ভাই বিলাল, তোমার না বললাম আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, একটু আস্তে আল্লাহর নাম নাও। কারণ হলো আহারে কাফের মুশরিকেরা আল্লাহর নাম সহ্য করতে পারে না। আল্লাহর নাম তুমি যত আহাদ 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 বলো, তত তোমার উপরে আঘাত বেশি পড়ে। বেলাল তো পারে না, বললাম একটু কম নাও, তুমি কেন জোরে দিয়েছি না? আবু বকর কি বলে, ওরে ভাই, আমি আল্লাহর নাম কেন জোরে নেই জানা? ওরা আমার বুকের মধ্যে 1 মণ নয়, 2 মণ নয়, আরে 40 মণ ওজনের পাথর ওরা আমার বুকের মধ্যে দিয়েছিল। মনে করেছিল 40 মণ ওজনের পাথর যখন বুকের মধ্যে দিব, তখন তো বিলাল কালেমা ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, রাসূল ভুলে যাবে, বিলাল তো সারেন্ডার করবে। কিন্তু না, যখন আমার বুকের মধ্যে 40 মণ ওজনের পাথর চাপাইয়া দেয়, আল্লাহু আকবার, তারপরও আমার ইমান দুর্বল না কেন জানো? কারণ হলো আমি যখন আল্লাহর নাম জোরে নেই, তখন আল্লাহ পাক গায়েব থেকে আমার আযাব কষ্ট দূর করিয়ে দেয়। ওরা মনে করেছিল 40 মণ ওজনের পাথর আমি চ্যাপ্টা হয়ে যাব, কিন্তু আল্লাহকে যখন আহাদ বলে ডাক দেই, আল্লাহ পাক খুশি হইয়া আমি বেলালের বুকের উপরে আযাব বন্ধ করিয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব থেকে দূরে রাখিয়া এত আসান দিছে, আমার মনে হয়েছে আমার বুকের উপরে একটা পাতলা বালি শোয়া রাখছি। কয়জন যখন আন্দার ঘরে শোয়াইবে, মাটি দেহ মাটি খাবে, আন্দার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেই দিন রে তোর হইবে মরণ, এই দেখে পরাইবে কাফন, এই দুনিয়ার কোলাহলে সবাই একদিন যাবে ভুলে, সঙ্গ হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে
কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল কার পাগল ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারে খবর রাখে কি রাখে না बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना ली नहीं खुदाया कादर कुदरत तुधारी बरकामान अंत रब्बी अंत हस्बी जुल जलाल हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी हुईम कियस दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश या हम सब मुसाफिर ओही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अरे मुसलमान अल्लाहर गुलाम এই দুনিয়ায় কেউ চিরদিন বাঁচে নাই অতএব বুজুর্গি চাই না আল্লাহর গোলাম হতে চাই কারা কারা আল্লাহর গোলাম হয়ে মারা যেতে চাই কারা কারা দুটো হাত আল্লাহরে দেখাই আল্লাহু আকবার আমরা আল্লাহর গোলাম হতে চাই কথা বলেন ঠিক কি না হাত নামান আল্লাহর গোলাম হয়ে মারা যেতে চাই একজন বুজুর্গ ব্যক্তি মনে করেন আজকের সভাপতি হযরত মাওলানা আবুল মুকাররম তিনি কিন্তু নেই মঠখোলা নয় পাকুন্দিয়া নয় মির্দি ফাজিল মাদ্রাসা জানেন তো এমন একটা মাদ্রাসা পুরো পাকুন্দিয়া এমন কিশোরগঞ্জের ছাত্ররাও যেখানে এসে পড়াশোনা করে কথা বলেন ঠিক কিনা মনে করেন হুজুরের মতো একজন বুজুর্গ সবক দিয়ে দিচ্ছে বাবা সৎ কথা বলবা মানুষ হত্যা করবে না খারাপ পথে চলবে না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না বড়দেরকে সম্মান করবা ছোটদেরকে স্নেহ করবা এরকম সবক হুজুরেরা দেয় কি দেয় না মনে করেন হুজুরই দিয়ে দিছে আমাকেই দিয়ে দিছে অথবা আপনাকে দিয়ে দিছে সবাই পালন করতে পারে না কথা বলেন ঠিক কি না নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই ডানা ডোবার আগে আমিও পার যেতে চাই ডুবে গেলে ডানারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না সময় থাকিতে করো উন্নতির কামনা সময় ফুরিয়ে গেলে আর হবে না যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হুজুরি সবক দিয়া দিল বাবা খারাপ পথে চলবা না মিথ্যা কথা বলবা না আল্লাহর ভয় করবা গোপনে গুনাহ করলে দেখেন কি প্রকাশ্যে করলে দেখেন কি হুজুরের সবক পালন করলো একজন বোকা একজন ভক্ত মুরিদ মনে করেন পিসাবের হাক্কানি পিসাবের ভালো ভালো মুরিদ আছে না নাই এমন মুরিদ হুজুরের কথা ছাড়া কাজ করে না বাস্তব ঘটনা বলতেছি রে ভাই হুজুর সবক দিয়ে দিল বাবা সার হালতে আহারে আমার মালিক তাকায়া থাকে আহারে আমার মালিকের ঘুম নাই তন্দ্রা নাই চায় না আহারে আমার মালিক ঘুমায় না তাকায়া থাকে কোন সময় কি হয় না হয় আল্লাহ পাক সব ব্যাপারে দেখেন কি দেখেন না।